যদি কোনো আল্লাহর বান্দা মন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তাকে ফিরাবে না, তাকে বঞ্চিত করবে না। আল্লাহ তাআলার দয়া বেশি, মায়া বেশি, আল্লাহর গোস্বা কম, আল্লাহর গোস্বা কম, আল্লাহর মেহেরবানি বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বন্ধে মরহুম মুফতি আলী হোসেন রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সামান্যতম বিন্দু মাত্র রাগ থাকতো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে যে কোনো সময় ধ্বংস করে দিত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা করে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার প্রতি কোনো মোহ নেই, দুনিয়ার প্রতি কোনো মায়া নেই। দুনিয়ার সব মানুষ তাকে ডাকলে তার কোনো লাভ নেই, দুনিয়ার সব মানুষ তার নামে তার বিদ্রোহী করলো, তার কোনো লোকসান নেই। তারপরও কেন আল্লাহ এই জগৎ পাঠালো, এই জগৎ বানালো? এই কারণেই বানাইছে যে আল্লাহ ভোলা বান্দাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথঙ্ক অনুসরণ করবে, ধর্ম ব্যবসায়ীদেরকে চিহ্নিত করবে এবং ধর্মের নামে যারা ব্যবসা করে তাদেরকে চিহ্নিত করবে। কারণ আমরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা, আর হক্কানি আলেমরা হচ্ছে সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস। কিন্তু বর্তমানে বেশিরভাগ অর্থাৎ 1 লাখের ভিতরে 99,999 জনই হচ্ছে ধর্ম ব্যবসায়ী। হয়তো সেকনি দিয়ে থাকলে একজন বেরোতে পারে যে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে বিশ্বাস করে, অর্থাৎ ধর্ম ব্যবসায়ীকে লাথি মারে, ধিক্কার করে। অতএব ধর্ম ব্যবসা পরিহার করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথঙ্ক অনুসরণ করুন, কিতাব আল্লাহ সুন্নতে রাসূল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালাহ ওয়া দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বেদাত নব আবিষ্কারী হচ্ছে বেদাত, আর প্রত্যেক বেদাতের ঠিকানা হচ্ছে জাহান্নাম। এখন বলতে পারেন যে ভাই, অনেকে গাছরামি বলে যে হেলিকপ্টার, এই যে মোবাইলে কথা বলি, এগুলো তো নতুন ভাই, এটা তো সওয়াবের আশায় বলি না, এটা তো ব্যবহারের জন্য করে। এখানে বলা হয়েছে ধর্মের নামে অর্থাৎ দিনের ব্যাপারে যা কিছু নতুন আবিষ্কার হবে আর সেটা যে করবে সেটাই বেদায়েত, আর এই বেদায়েতের জায়গা হবে জাহান্নাম, এবং এই জাহান্নামে প্রাথমিক সাজা হবে তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের হাউজের কাউসারের পানি পান করা তাদের নসিবে হবে না। তাদের নসিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজের কাউসারের পানি পান করা হবে না। তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে তাড়িয়ে দেবে, ফেরেশতারা তাড়িয়ে দেবে, বলবে সরে যাও, তোমরা আমার উম্মত না, তোমরা হচ্ছে ব্ল্যাক মার্কেট, তোমাদের মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে লম্বা জমা আছে, সবই ঠিক আছে, তোমরা নামাজও পড়েছো ঠিক আছে, কিন্তু তোমরা আমার রেখে যাওয়া দিনের মধ্যে নতুন দিন ঢুকাইছো, অতএব তোমরা আমার উম্মত নয়, সরে যাও। এই কথা শোনার আগে এখনও ধর্ম ব্যবসায়ী যারাই আমার সাথে জড়িত আছেন, যারাই আমার এই ভিডিও দেখবেন, আল্লাহর হস্তে কিতাব আল্লাহ সুন্নতে রাসূল এই কথার উপরে আমল করে কোরআন এবং সুন্নাহর উপরে জীবনযাপন করেন। মানব রচিত অর্থাৎ মানুষের বানানো পীর মুরিদি, মাজার পূজারি, তাবিজের ব্যবসা, ধর্মের নামে রাজনীতি, এগুলো পরিহার করুন। কিতাব আল্লাহ সুন্নতে রাসূল এর প্রতি বিশ্বাস করুন। আপনার কোনো সংগঠনে জড়িত হবে না। আপনি একজন একাই উম্মাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, সে একাই ছিল একজন উম্মাহ, যে প্রথম মূর্তি ভেঙে মূর্তির কাঁধে কুরআন রাখছে। তার সাথে কোনো লোক ছিল না, সে শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করছে। আপনিও সরাসরি আল্লাহকে বিশ্বাস করেন, তাতে সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে ধর্মের নামে আপনি অধর্ম করেন। আপনি সমস্ত ধর্ম ছেড়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আপনি বিশ্বাস করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথঙ্ক অনুসরণ করেন। আসসালামু আলাইকুম।